হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চিকেন ফ্রাই তৈরি করেছি, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। পেঁয়াজ, রসুন, আদা, জিরা বেটে নিয়েছি, ব্লেন্ডারে বেটে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছিলাম কাঁচামরিচ। চিকেনগুলো কেটে পিস করে নিয়েছি, আমি এভাবে পিস করেছি। আমরা সহ যে চিকেন ফ্রাইটা করা হয় এটা আমার চ্যানেলে দেওয়া আছে। এখন একটু অন্যরকম করে দেখালাম। আপনি চাইলে রানের পিসও নিয়ে নিতে পারেন। আমি রান নিয়েছি এবং বুকের মাংস নিয়েছি। এর মধ্যে যে মশলা রেখেছিলাম এই মশলা মাখিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, আদা, জিরা, দারচিনি, এলাচ সব মশলা একবারে মাখিয়ে নেব। হলুদ, লবণ, মরিচ, কাঁচামরিচ দিয়েছি, আপনি চাইলে গুঁড়ামরিচ দিয়ে দিতে পারেন। হলুদ, লবণ দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচ বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর গোলমরিচ। ঘরোয়া মশলায় তৈরি করেছি। আটা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনি চাইলে লবণ এবং গুঁড়ামরিচ দিয়ে দিতে পারেন। গোলমরিচের গুঁড়াও মিশিয়ে দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিলে মুচমুচে হয়। কেউ কর্নফ্লাওয়ার না দিলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ামরিচ, লবণ এবং কর্নফ্লাওয়ার আটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে মেশানোর পর আমি চিকেন ফ্রাই তৈরি করে নেব। এই মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি আর ম্যারিনেট করে নিয়েছি। অবশ্যই ভালোভাবে মিশিয়ে তারপর ম্যারিনেট করে নিতে হবে। কেএফসির মতো চিকেন ফ্রাই করতে চাইলে চামড়া রাখতে হবে। চামড়া রাখলে সুন্দর কেএফসির স্টাইলে চিকেন ফ্রাই হবে। আমি চামড়া ছাড়াই করে নিচ্ছি। এভাবে করলে এর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আপনি চাইলে জয়ফল, জয়ত্রীও ইউজ করতে পারেন, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। এর মধ্যে একটু লেবুর রস ব্যবহার করতে পারেন। ভালোভাবে মাখানোর পর ম্যারিনেট করে রাখবো। ঘন্টাখানিক ম্যারিনেট করার পর চিকেন ফ্রাই তৈরি করবো। এরকম বাসায় তৈরি করে দিলে বাচ্চারা বাইরের খাবার খেতে চাইবে না। বাসায় এভাবে কম খরচে চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারেন। এটা হেলদি খাবার হবে, বাচ্চারাও বাইরের খাবার খাবে না, শরীর খারাপ করবে না। উপরে কিছু বাড়তি মশলা ছিল, সেটা সরিয়ে এখন চিকেন ফ্রাই তৈরি করে নিচ্ছি। আমি যে আটা এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখছিলাম সেটার সঙ্গে কোট করে নিচ্ছি। ভালোভাবে কোট করে নেওয়ার পর পানির মধ্যে ডুবিয়ে নিতে হবে। আমি আর পানির মধ্যে ডুবাবো না, এভাবে ভেজে নেব। আপনি যদি 2-3 বার কোট করতে চান তাহলে পানির মধ্যে ডুবিয়ে তারপর আবার কোট করে নেবেন, তাহলে বেশি ভালো হবে, উপরে লেয়ারের সৃষ্টি হবে। এটা এখন আমি এমনি ভেজে দেখাবো। এভাবে কোটিং করে ডিপে ফ্রোজেন করে রাখতে পারেন। যে কোনো সময় বাচ্চাদের দিয়ে দিতে পারবেন কিংবা মেহমানদের তৈরি করে দিতে পারবেন। এভাবে ফ্রোজেন করে রাখলে যে কোনো সময় ব্যবহার করা যায়। জিপলক ব্যাগের মধ্যে এভাবে ফ্রোজেন করে রাখবেন, তাহলে বাচ্চারা যে কোনো সময় খেতে চাইলে করে দিতে পারবেন। বাসায় মেহমান এলে চিকেন ফ্রাই, পরোটা কিংবা নান রুটির সঙ্গে দিয়ে দিতে পারেন। অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। ফুল গরম হওয়ার পরে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এখন একটা রানের পিস পানির মধ্যে ডুবিয়ে কোট করব। প্রথমে আলতো হাতে কোট করে নিতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না। বেশি চেপে চেপে করলে ভিতরে আটকে যাবে, মানে আলতো হাতেই কোট করে নিতে হবে। তো পানিতে ডুবিয়ে কোট না করতে চাইলে ডিমের মধ্যে ডুবিয়ে কোট করতে পারেন। ডিম দিয়েও এটা করে নেওয়া যাবে, তবে ডিম দিয়ে করলে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, রাখা যাবে না, তাহলে আটকে যাবে, তখন চিকেন ফ্রাইটা ভালো হবে না। ডিমে ডুবিয়ে কোটিং করে সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে। এবার কোট করে নেওয়ার পর পানির মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ডুবিয়ে ভিজিয়ে নিয়ে আবার কোট করে নেব। এভাবে আপনি 2-3 বার করে নিতে পারেন। আমি একবার কোট করে নেব। 2-3 বার করলে বেশি ভালো হবে, আবার বেশি শক্ত হয়ে যাবে, উপরের লেয়ারটা শক্ত হয়ে যাবে। আপনি যদি কম করে করেন তাহলে কম শক্ত হবে। বেশি কোট করে নিলে তখন উপরের লেয়ারটা বেশি শক্ত মনে হয়, এ কারণে আমি একবার কোট করে নিয়েছি।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি, লো আছে ভেজে নিতে হবে। প্রথমে কিছুক্ষণ 15 থেকে 20 মিনিট লো আছে ভেজে নিয়ে তারপর একটু আঁচ বাড়িয়ে লালচে করে নিতে হবে। এভাবে এক এক করে সবগুলো কোট করে নিচ্ছি। আর একটা করে দিচ্ছি, যেটা লালচে হবে সেটা উঠিয়ে নেব। লালচে যেটা হয়ে যাবে সেটা উঠিয়ে নেব। এখন লালচে করে উঠে নিচ্ছি, একটা লালচে দেখা যাচ্ছে, এটা উঠে নিচ্ছি। যেহেতু পরপর দিয়েছি এই কারণে দেরি করে উঠিয়ে নেব, একবারে সবগুলো ওঠানো যাবে না। এভাবে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো লাগে, টেস্টি হয়। ঘরোয়া উপকরণে মশলা দিয়ে তৈরি করেছি।